তো আমরা অনেকদিন পরে একটা ব্লগে আসলাম। আজকে আমরা ইয়াহিয়াদের বাড়িতে এসেছি। ইয়াহিয়াকে এর আগে আপনারা আমার সাথে বইমেলার একটা ভিডিওতে দেখেছেন। তো আজকের ব্লগে আমরা একটা ডিফারেন্ট ডিভাইস ইউজ করতেছি। সেটা হচ্ছে কিছুদিন আগে, ও মাই গড, দেখছেন এই মাত্র আম পড়লো। এই যে এটা হচ্ছে গ্রামের মজা। এই যে আম গাছের নিচ দিয়ে হাঁটতেছি আর আম পড়লো। তো আমরা কিছুদিন আগে এখানে আরেকটা আম, আরো আম নিবা? আম তো আমরা কিছুদিন আগে আমাদের সাইফুর রহমান আজিম যে চ্যানেলটা আছে, টেক চ্যানেলটা, সেই চ্যানেলে একটা রিভিউ করেছিলাম ইনফিনিক্স নোট 40 প্রো। তো সেটা দিয়ে আজকে আমরা ভিডিও করছি। এই মুহূর্তে আপনারা আমাকে সেটার যেই ফ্রন্ট ক্যামেরা আছে সেটা দেখতে পাচ্ছেন 1080p-তে, এবং কোনো প্রকারের আমরা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করিনি। ওই যে আমাদের সিনেমাটোগ্রাফার দেখেন পিছন থেকে কিভাবে আসতেছে, গ্রামের ফুল ভাইবে আছে মুসা। আমিও লুঙ্গি পরেছি আজকে, লুঙ্গির শানই যেমন আলাদা। তো গতকাল আসার পরপরই খালামণির সেমাই, মিষ্টি, দই, চিপস, পিঠা, তারপর বিভিন্ন ফল এগুলো কেটে দিয়েছিল, এবং এগুলো দিয়ে আমাদের আসলে সোনারগাঁয়ের জার্নিটা শুরু হয়েছিল। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে পিঠা, কারণ এই পিঠাটা আমার কাছে সবসময় ভালো লাগে। এটার নাম কি সেটা আমার মনে নাই এখন। আপনাদের যদি মনে থাকে বা আপনারা এই পিঠাটা কি বলেন আপনাদের এলাকায়, সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সো এটা দুই রকমের হয়, একটা হচ্ছে আপনার নর্মালি এই পিঠাটা দেওয়া হয়, আর আরেকটা হচ্ছে গুড় দিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা সোনারগাঁয়ে আসছি বেড়াতে বলা যায়, আমাদের খালার বাসায়, আর নানুর বাসায়, আর আম্মুর খালামণির বাসায়, তার মানে আমার খালা শাশুড়ির বাসায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঐতিহ্যবাহী পাটাতনের ঘর, যেটা আসলে মুন্সিগঞ্জের জন্য সেরা, কিন্তু আমরা এখানেও আসলে সোনারগাঁও পেয়েছি। তো চা খাচ্ছি, একটু পরে ইনশাল্লাহ আপনাদেরকে বাইরে দেখাচ্ছি। গতকালকে রাতে আমাদেরকে এখানে আসলে কিছু পিঠা দিয়ে বরণ করা হয়েছিল। এই যে আরো কোথায় আসছো? সোনারগাঁও। আরো কি করো আম্মু? রান্না করি। কি রান্না করো? শাক, আম ভর্তা, শাক ভর্তা। শাক, আম ভর্তা, শাক ভর্তা। রান্না করে কি করবা? হ্যাঁ, সবাইরে খাম। তুমি হাতে কি দিছ? হ্যাঁ? হাতে কি দিছ? মেহেদি। কেন দিছ? হ্যাঁ? কেন দিছ? ঈদের দিন না? ঈদের দিন। কার সাথে রান্না করতেছ? আসলে গ্রামের পরিবেশটাই এত সুন্দর, এত অসাধারণ যে সব কিছুই মধুর লাগে। তো এবার প্রথম আম দেখলাম এবং কাঁচা আম হাতে নিলাম। সেই সাথে আরও মজার ব্যাপার হচ্ছে, বাইরে বের হলাম হাঁটতে, তখন একটা গাছ ছিল যে গাছে সরাসরি ছোট ছোট আম যেগুলো ধরে আছে, সেগুলো গাছ থেকেই ধরতে পেরেছিলাম। ঠিক আছে, তাহলে মজা একটু বেশি। আর সময় আসেন তো। কই গেছে এরা? গ্রাম সবসময় ভালো লাগে, যদিও আসলে শহর ছাড়া থাকতে আমার প্রবলেম হয়ে যায়। তো এই জন্য গ্রামে আসলেই গ্রামের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করার চেষ্টা করি, যেমন পুকুরে গোসল করা, তারপরে আম কোড়ানো, হেঁটে বেড়ানো, সব কিছুই। তো সব মিলিয়ে আজকে মোটামুটি আমরা সবাইকে নিয়েই বের হয়েছি একটু ঘুরতে, ভালোই লাগছে। গ্রামগুলো এখন কেমন যেন আসলে আগের রূপ হারিয়ে ফেলতেছে। আমরা এর আগে প্রায় অনেক দিন আগে একবার এসেছিলাম,
অনেক দিন আগে, তখন আরও একটু বেশি সুন্দর ছিল। মনে হচ্ছিল যে আরেকটু বেশি সৌন্দর্যপূর্ণ ছিল গ্রামটা, কিন্তু আসলে সব গ্রামই আস্তে আস্তে তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলতেছে। এটা খুব স্যাড একটা বিষয়। তাহলে আমরা যাব কোথায়? তো এর মূল কারণ হচ্ছে উন্নয়ন। সবাই উন্নত জায়গা চায়। উন্নত জায়গাগুলোর কারণে আমরা আসলে আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলি। এই যে ধান ক্ষেত, পড়বা আরো পড়বা। এই ফুলের নাম কি? কচুরি ফুল। বাবা তোমার হাঁচি দিত, তোমার হাঁচি দিবা? থ্যাংক ইউ। ইয়াহিয়া, এই ক্ষেতের ধান পাকবে কবে? ধান পাকবে আপনার মানে কুরবানি ঈদের আগে, মানে আরো 1.5 মাস, এবি 1.5 মাস। আরো 1.5 মাস লাগবে। তোমাদের কি ধান লাগানো আছে কোথাও? না, আগে লাগাইছিলাম কিন্তু এখন করি না আমরা। দেখেন কত সুন্দর ধানের শীষ। মাশাআল্লাহ, ভালো এবার কত সুন্দর। আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করছে। এক একটা ধানের মধ্যে একটা একটা চাল। চাল এখন হয় নাই না? না না, এখন হয় নাই। পানি কাকা, আপনি এত রোদের মধ্যে কি করেন? এগুলা সব পরে কিভাবে মাথায় করে নিয়ে যাবেন? এপাশে বাসা। ওজন কেমন হবে এটা? 20-30 কেজি হবো নাকি? অনেক রোদ, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। টেম্পারেচার কত আছে মুসা? কত? 34 ডিগ্রি সেলসিয়াস আছে। ভালোই, খারাপ না, অনেক অনেক বেশি। কিন্তু আমরা সৌদিতে সর্বোচ্চ কত পাইছিলাম মুসা? মুসা বলে তামান্না, এই তামান্না, সৌদি আরবে রৌদ্র মসজিদুল হারাম থেকে বের হইলে মনে হয়তো দুপুরে জোহরের সময়, এই সময় চোখ এমন বন্ধ করে করে হাঁটতে হইতো। তারপর আবার 1 মিনিট দেখা আবার বন্ধ। অবস্থা খারাপ কে? ইয়াহিয়া, ডাটা শাক এত জীর্ণ শীর্ণ কেন? লাল শাক। লাল শাক? হ্যাঁ, লাল শাক। এই যে দেখেন ওই পাশে কাজ করতেছে, আমরা সুপার জুম দিয়ে ভিডিও করতেছি। এটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্ট? ইলেকট্রিসিটি তৈরি হয়? হ্যাঁ, আপনার ওরিয়ান পাওয়ার প্ল্যান্ট এটা। ও, ওরিয়ানের। আচ্ছা আচ্ছা। ওরে কি গিম্বল! ইয়াহিয়া তো নিজেই গিম্বল। কি শটটা নিতেছে বেকা তেরা হইয়া। ইয়াহিয়াদের জায়গায় আসছি। এটা কি ভিটার জায়গা ইয়াহিয়া? তো আমরা এখন একটু নদীর দিকে যাচ্ছি, দেখি আজকে আমরা নদীতে একটু ডুবাডুবি করতে পারি কিনা। এত গরম পড়ছে, মনে হয় যে
নদীতে নামতে পারলে একটু শান্তি লাগবে। আ গয়ে সরকার। অনেক দিন পর আবার নামছি। এটা হচ্ছে একটা মেঘনা নদীর শাখা। তো এই মেঘনা নদীর শাখাটা এর আগে ইয়াহিয়াদের বাড়ির একদম কাছে সামনে দিয়ে যাওয়া যেত, বা ওই সময় সম্ভবত বর্ষার সময় ছিল এর আগে আমরা যখন এসেছিলাম। তো আরোয়াও নামতে চাইছিল, এই জন্য বললাম যে আসো। মজার ব্যাপার হচ্ছে আরোয়া আসলে সাঁতার পারে না। ব্যাপারটা মজার না, ব্যাপারটা মূলত হচ্ছে কষ্টের বা দুঃখের। কারণ হচ্ছে সাঁতার না পারাটা খুব ভয়াবহ একটা বিষয়, যে কোনো সময় মানুষের লেগে যেতে পারে। তো আজকে ভাবছিলাম যে আরোয়াকে একটু সাঁতার শেখানো যায় কি না দেখি। আমি সাঁতার পারি, এখানে ইয়াহিয়াও তো সাঁতার পারে, কারণ ইয়াহিয়া এদিকেই যেহেতু থাকে। তবে মুসা মোটামুটি পারে, পুরোপুরি পারে না। আমিও পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আরোয়া তো পারে না। আরোয়াকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওকে ভাসিয়ে দিলেই এত ভয় পাইতেছিল যে বলার বাইরে চিল্লাচিল্লি শুরু করে দিছিল। এই যে ভাসায় দেওয়ার পরেই ও ইচ্ছে মতো চিল্লাইতেছিল, যে মানে ও ভাবতেছিল ওকে আমি যদি ছেড়ে দেই বা ডুবে যায় কিনা। স্বাভাবিক, একবার পানিও খেয়েছিল। তো আসলে সাঁতার শিখতে আসলে একটু পানি খেতেই হয়, আমরাও খেয়েছি। আমার যতটুকু মনে পড়ে আমি সাঁতার শিখেছিলাম আমার মামার কাছ থেকে, আমার হালিম মামা আমাকে শিখিয়েছিল। তো গোসল শেষ করে আমরা বিকেলে রওনা হব একটু র্যান্ডমলি ঘোরাঘুরির জন্য। কোথায় যাচ্ছ আম্মু? কোথায় যাচ্ছ? আমরা কোথায় যাব? ইয়াহিয়া মুসা আমরা যাবো সাবদি। সাবদি কি আছে? সাবদি আছে আপনার অনেক জায়গায় আছে, এখন আমরা যা ডিসাইড করব কোথায় যাব। আসলে আমরা র্যান্ডমলি মোটামুটি ঘোরাঘুরি করতে বের হয়েছি, এরকম একদম প্ল্যান কিছু নাই। দেখি হাঁটাহাঁটি করব। আর সাবদি এর আগে আমি গেছি কয়েকবার, মুসাও গেছে, আর ইয়াহিয়া তো যাই, সাবদি কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়া হয়নি। সাবদি বা বালুচর যে ওখানে আছে, মানে পাশাপাশি এই দুইটা পার্কে আছে, যেটা ভালো লাগবে আমাদের থেকে ওইটাই আমরা। আচ্ছা, সাবদিতে হচ্ছে ওই যে জিতু ভাইয়ের সাথে আপনারা কয়েকটা ব্লগে দেখেছেন। সাবদি কয়েকবার আমি গিয়েছি, জিতু ভাইয়ের মাদ্রাসার প্রোগ্রামে গিয়েছিলাম। আবার একটা নাশিদের শুটিং করতে গেছিলাম না মুসা? আমাদের ওই যে বাবার স্নেহ আর মায়ের আদর একটা গান ছিল, ওই গানের শুটিং করতেও আমরা সাবদি গিয়েছিলাম। দেখেন পরিবেশটা কত সুন্দর, মাশাআল্লাহ। মাছ ধরছে বড়শি দিয়ে। এখন আমরা বর্ষার শ্বশুর বাড়ি যাচ্ছি, যদিও বর্ষার এখনো বিয়ে হয়নি। এই যে কন্ট্রাক্টর ভাই, আপনারা দুইজন একসাথে কন্ট্রাক্টর হয়ে গেছেন। আবার সেই সাবদি আসছি, সাবদির স্পেশাল চা। এতদিন একা একা খাইছি, আজকে ফ্যামিলিকে খাওয়াই। খাইবো স্পেশাল চা। সবাইকে নিয়ে এই চা অনেকবার এখানে এসে খাইছি, কিন্তু আজকে তামান্নাকে নিয়ে এসে খাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজার একটা চা। তো আমরা আসলে সাবদি আস্তে আস্তে আসরের আজানও পড়ে গেল, সেই সাথে বৃষ্টিও শুরু, চাও শেষ। চা খেয়ে আমরা আমাদের ব্যক্তিগত কিছু কাজ আদায় করে তারপরে চলে এসেছি গ্রিন পার্কে, যেটা সাবদিতে।
30 টাকা করে টিকিট নিয়েছে। ইয়াহিয়াকে দিয়ে টিকিট কিনিয়েছি। তারপর এখন মুসার হাতে টিকিট, আমরা সবাই ঢুকবো। হাবিবি, এইখানে এত রাশ ছিল, এই রাশের জন্য আসলে ঢুকে মনে করছিলাম যে এসে মনে হয় ভুলই করলাম। তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জের সাবদিকে গ্রিন গার্ডেন পার্কে। তো এখানে এরকম একটা পার্ক আছে জানা ছিল না, এর আগেও এই দিক দিয়ে অনেকবার যাওয়া আসা করছি কিন্তু কখনো নামা হয় নাই। তো আজকে ফ্যামিলি নিয়ে আসলাম, দেখি এখানে কী কী আছে আর আপনাদের একটু দেখেন। তো এত বড় বড় পার্ক আমি আমার জীবনে দেখেছি, এই পার্কে ঢুকে মন ভরছিল না। তারপরও যে কয়টা রাইড ছিল, যে কয়টা কি মনে হয় 3টা বা 4টা রাইড আছে, তো সেই রাইডগুলো একদমই কমন রাইড। যে কোনো এলাকায় খোলা মেলা বসলেই এই ধরনের রাইডগুলো বসে। তো আরোয়াকে সেই জন্য প্রথমে এলিফ্যান্টের উপর বসালাম। তো এই পার্কে আসার পর আমার যেই অনুভূতি সেটা হচ্ছে পার্কের মধ্যে খুব বেশি রাইড নেই। যদি বাচ্চাদেরকে নিয়ে খুব বেশি রাইডে আপনি উঠতে চান তাহলে নারায়ণগঞ্জ থেকে যারা আসতে চান তারা আসলে এই পার্কের জন্য খুব বেশি একটা লাভবান হবেন বলে আমার মনে হয় না। তো এখানে প্রথমেই আমরা আরোয়াকে একটা টয় ট্রেনে উঠিয়েছি, কিন্তু টয় ট্রেনটা উঠতে আমাদের টিকিট নিয়েছে 50 টাকা। 50 টাকা টিকিট নিলেও মাত্র 2বার রাউন্ড দিয়ে, সম্ভবত 2বার বা 3বার রাউন্ড দিয়েই ওর ইয়েটা শেষ হয়ে গেছে। এখানে নাগরদোলা ছিল, তারপরে আরও কয়েকটা ইয়ে ছিল। তো আরও এর আগেও কয়েকবার অন্য ট্রেনে উঠেছে, যেমন এর আগে চিড়িয়াখানায় গিয়েছিল, সেখানেও ট্রেনে উঠেছিল। তারপরে আরও অন্যান্য কয়েকটা পার্কে গিয়েছিল, সেখানেও উঠেছিল। এটা ওর সম্ভবত 5ম বা 4র্থতম টয় ট্রেনে ওঠা। তো এখানেও আবার আরোয়া আর সুলতানা উঠেছিল। টয় ট্রেনে সুলতানাকে উঠতে বলেছিলাম কিন্তু সুলতানা উঠেনি, তো এই জন্য ওইখানে আরোয়া একাই উঠেছিল। আর এইখানেও সুলতানা উঠতে চায়নি, পরে আমি জোর করেই বললাম যে সুলতানা তুমিও ওঠো। ও আরোয়া একা একা উঠবে বা তুমি কেন উঠবে না? তো যাই হোক, টুকটাক বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এসেছি এখন পার্কের বাইরে। হাঁটতে হাঁটতে এই পাশ থেকে ব্রিজ পর্যন্ত এসেছি। রাস্তাটা নদীর পাশে, সেজন্য বেশ ভালোই লাগছিল। তো আমি বুশরা, তামান্না আর হচ্ছে সুলতানা আরোয়া সহ এখানে দাঁড়িয়েছিলাম। আর ইয়াহিয়া আর মুসা গিয়েছিল আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসতে, আমরা বাসায় যাব। সো গাইজ, আমাদের আজকের ভ্লগ আমরা শেষ করতে যাচ্ছি, কিন্তু দারুণ এই চটপটির সাথে। আর এটা হচ্ছে আমরা হোমমেড চটপটি, সাহারা খালামণি পাঠিয়েছে, মুসার আম্মু, আর প্রস্তুত হয়েছে হাফসা খালামণির বাসায়। অসাধারণ টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ এই ক্লিপ দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে আমাদের দেশের বাহিরের আরও একটি সিরিজ, সেজন্য অবশ্যই সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।